Welcome to Tripura Info News Update. বিহারের সাম্প্রতিক উপনির্বাচনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের নেতৃত্বে দল গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, যার ফলে দীর্ঘদিন ধরে বিজেপির দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ আসন হাতছাড়া হয়েছে। कुछ लोग को लग रहा है कि हम यहाँ मुख्यमंत्री बनने आए। आप हमको नहीं जानते। हम इतना छोटा सपना लेकर पैदा नहीं हुए। हमारे दादा बैलगाड़ी चलाते थे इसी बिहार में, मजदूर थे। यहीं गांव के सरकारी विद्यालय से पढ़कर हमने जीवन अपना शुरू किया है। एक दो नहीं, 12 को मुख्यमंत्री को बनाने में कंधा लगाए। इतना पसीना, इतनी मेहनत मुख्यमंत्री मंत्री बनने के लिए नहीं कर रहे हैं। ये मेहनत इसलिए कर रहे हैं, ये पसीना इसलिए बहा रहे हैं कि ये सपना लेकर आए हैं कि अपने जीवन काल में एक ऐसा भी दिन देखें जब हरियाणा पंजाब से, गुजरात महाराष्ट्र से लोग बिहार में रोजी रोजगार करने आए, तब मानेंगे कि बिहार में विकास हुआ। होना चाहिए कि नहीं होना चाहिए? होके के चाहिए? जरा होना चाहिए तो दम लगाकर बोलिए जय बिहार। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নীতিন নবীনের দখলে থাকা আসনটি এবার জন সুরাজের ঝুলিতে গেছে। এই ফলাফলকে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোরের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উপনির্বাচনের এই জয় শুধু একটি আসন দখলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আগামী বিধানসভা নির্বাচনের আগে বিরোধী রাজনীতির নতুন সম্ভাবনা এবং বিজেপির জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল প্রমাণ করে যে বিহারে প্রচলিত রাজনৈতিক সমীকরণের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে। এখন দেখার বিষয়, এই সাফল্যকে ভিত্তি করে জন সুরাজ আগামী নির্বাচনে কতটা সংগঠনগত ও রাজনৈতিক সুবিধা অর্জন করতে পারে।